আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আবারও ছোটোখাটো একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আজ আমাদের বাসায় মেহমান আসবে, তো মেহমানদের জন্য কি কি রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রায় সব কিছু টেবিলে এনে সাজানো হয়েছে। তো সর্বপ্রথমে এখানে হচ্ছে রুই মাছ ভেজে রান্না করা হয়েছে। আর এদিকে হচ্ছে করলা ভাজি, এখানে কাঁঠালের বিচি, সজনে ডাঁটা, আলু, শুটকি। এই তো অনেক মজা কিন্তু এভাবে খেলে। আর এখানে হচ্ছে খাসির গোস্ত, এটা ভুনা করছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের পেঁয়াজি, এই তো পটল ভাজি। আর এখানে হচ্ছে মাছের ডিমের টিকিয়া করছি। তবে একা একাই তো কেউ নেই বাসায়, যেটুকু পারছি আর কি করছি। এখানে হচ্ছে স্পেশাল ভর্তা, সজনা পাতা আর মাছ। এটা হচ্ছে হলুদ দিলে কালারটা একটু আসতো, তবে এটাই বেশি ভালো লাগে আমার কাছে। জানি না রান্না কীরকম হয়েছে, তবে আশা করছি আর ভালোই হবে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দু পেঁয়াজা। আর এখানে হচ্ছে হাঁস ভুনা করছি। এই তো এদিকে হচ্ছে গরুর গোস্ত, এটা হচ্ছে ভুনা করছি। আর এখানে হচ্ছে রোস্ট। এই তো আর এই তো হচ্ছে পোলাও। আমি পোলাও তেল কম দিই। আর তো একটু গাজর কুচাই দিছি। এই তো আমার রান্নাগুলো কীরকম হলো অবশ্যই আপনারা জানাবেন। আর হচ্ছে সালাদ এখনও কাটিনি আর কি, কাটবো, মেহমানরা আসার সময় হয়ে গেছে। আর হচ্ছে মেহমানদের জন্য দু একটা পিঠার আইটেম করতেছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব রান্না শেষ হলে। তাই তো কীরকম হলো অবশ্যই আপনারা জানাবেন আমার রান্নাগুলো। এই তো রান্নাঘরের অবস্থা একদম সব এলোমেলো হয়েছে। আচ্ছা, এখানে তো যে গরুর গোস্ত আর কি। এদিকে হচ্ছে এই তো নারকেল ভেজে রাখছি পিঠা বানানোর জন্য। এই তো এই পর্যন্তই। আর আমার মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।